যেই মানুষটা তোমার সাথে কথা না বলে থাকতে পারতো না, তুমি তাকে কল মেসেজেস না করলে সেই মানুষটা তোমার সাথে ঝগড়া করতো। যেই মানুষটার অক্সিজেন একদিন তুমি ছিলে, কিন্তু এখন সেই মানুষটা তোমাকে ছাড়া খুব ভালোভাবেই বেঁচে আছে। এখন সেই মানুষটা তোমাকে ছাড়া খুব ভালোভাবে দিন কাটাচ্ছে। রিলেশনশিপের মধ্যে সব থেকে খারাপ সিচুয়েশান, সব থেকে খারাপ অনুভূতি তখন হয় যেই মানুষটাকে আমরা অনেক বেশি ভালোবাসি, যেই মানুষটাকে নিয়ে আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখেছি, যেই মানুষটার সাথে আমরা আমাদের ফিউচার কাটাতে চাই, সেই মানুষটা যখন আমাদেরকে অবহেলা করে, আমাদেরকে গুরুত্ব দেয় না, আমাদেরকে পাত্তাই দেয় না, তখন সেই মানুষটার জন্য আমাদের অনেক দুঃখ হয়, অনেক কষ্ট হয়। যেই মানুষগুলো এখন এরকম সিচুয়েশনের মধ্য থেকে দিন কাটাচ্ছে, সেই মানুষগুলো এটা খুব ভালো করেই বুঝতে পারবে। তো আজকের ভিডিওতে বলবো আবার কিভাবে তুমি সেই মানুষটার অক্সিজেন হতে পারবে। সেই মানুষটা আবার তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবে না, সে আবার সামনে থেকে তোমাকে কল করবে, মেসেজ করবে, সে তোমার পিছনে দৌড়াতে শুরু করবে। দেখো, সামনের মানুষটার অক্সিজেন হতে চাইলে প্রথমেই তোমার মন থেকে এরকম ভয় বার করতে হবে যে আমি যদি ওর থেকে দূরত্ব বাড়াই, আমি যদি কিছুদিন ওর সঙ্গে কন্ট্যাক্ট না করি, তখন ওই মানুষটা আমাকে পুরোপুরিভাবে ভুলে যাবে বা ও আমার জীবন থেকে দূরে সরে যাবে, অন্য কারোর সঙ্গে রিলেশনশিপ তৈরি করে নেবে। এরকম ভয় আমাদের প্রত্যেকের মনের মধ্যে রয়েছে। যতক্ষণ পর্যন্ত তোমার মনের মধ্যে এরকম ভয় থাকবে, ততদিন পর্যন্ত তুমি সম্পর্ক ঠিক করতে পারবে না। কারণ এরকম ভয়ের কারণে তুমি বারবার তার কাছে ছুটে যাবে, বারবার তাকে কল করবে, বারবার তুমি তাকে মেসেজ করবে। তুমি তার থেকে দূরত্ব বাড়ালে কখনো সে তোমাকে ভুলে যাবে না বা তোমাকে ছেড়ে চলে যাবে না। কিন্তু তুমি যদি তাকে বারবার কল করতে থাকো, বারবার মেসেজ করতে থাকো, তুমি যদি বারবার তাকে বিরক্ত করতে থাকো, তখন ডেফিনেটলি সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে। তোমাকে যদি এরকম কোনো একটা জায়গায় রাখা হয় যেখানে তোমার অক্সিজেন নিতে সমস্যা হবে, সেখানে তুমি আরও বেশি করেই অক্সিজেন নিতে চাইবে, নাকি সেখানে তুমি এটা মনে করবে যে আমার অক্সিজেন নিতে সমস্যা হচ্ছে, আমি আর অক্সিজেন নেব না, এরকম তুমি মনে করবে না, তুমি আরও বেশি করেই অক্সিজেন নেবার চেষ্টা করবে। সেরকমই সেই মানুষটাকে যখন তুমি এটা ফিল করাবে যে তুমি তাকে কল না করলে, তুমি তাকে মেসেজ না করলে, সেই মানুষটা তোমার সাথে কথা না বলে সেই মানুষটা থাকতে পারবে না। যখন সেই মানুষটা এটা মনে করবে যে তার জীবনে তোমাকে অনেক বেশি প্রয়োজন, তখন সেই মানুষটার অক্সিজেন তুমি হতে পারবে। আর তখন সেই মানুষটা সামনে থেকে তোমাকে কল করবে, সামনে থেকে তোমাকে মেসেজ করবে। এই টেকনিক তোমাকে সেই মানুষটার উপরে অ্যাপ্লাই করতে হবে। যেরকমভাবে আমরা অক্সিজেন নিচ্ছি আবার অক্সিজেন ছেড়ে দিচ্ছি, এই সেম টেকনিক তুমি তার উপরে অ্যাপ্লাই করো। কখনো তার প্রতি অনেক ভালোবাসা দেখাও, তার অনেক কেয়ার করো, তার অনেক খোঁজ খবর নাও, তাকে এরকম ফিল করাও যে তোমার জীবনের যত স্বপ্ন, তোমার জীবনের যত আশা, তোমার যত ইচ্ছা, সব কিছুই তুমি তার সাথে পূরণ করতে চাও, তোমার সব কিছুই তাকেই ঘিরে রয়েছে। আবার কখনো তাকে ইগনোর করো, তার থেকে দূরত্ব বাড়াও, তাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দাও, মানে প্রয়োজন হিসেবে সময় সময়ে তাকে অনেক ইম্পর্টেন্স দাও, আবার কখনো কখনো তাকে ইগনোর করো, তার থেকে দূরত্ব বাড়াও। যেদিন তুমি এই টেকনিকটা সেই মানুষটার উপরে অ্যাপ্লাই করতে শিখে নেবে, সেদিন থেকে ডেফিনেটলি সেই মানুষটা তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবে না। যখন সেই মানুষটা তোমাকে গুরুত্ব দিচ্ছে, যখন সেই মানুষটা তোমার সঙ্গে কিছুক্ষণ কথা বলছে, একটু কল করছে, তোমাকে কিছুটা মেসেজ করছে, তখনই তুমি তাকে ইগনোর করো, তার থেকে দূরত্ব বাড়াও। যেরকম কোনো একটা বাচ্চাকে যদি তুমি প্রতিদিন একটা করে চকলেট দিতে থাকো, এরকমভাবে তুমি তাকে 7 দিন পর্যন্ত চকলেট দিয়ে যাচ্ছ, তারপরে যখনই তুমি তাকে চকলেট দেওয়া বন্ধ করে দেবে, তো 8 দিনের দিন সেই বাচ্চাটা আবার তোমার কাছ থেকে চকলেট চাইবে। তো এই টেকনিক তুমি তার উপরে অ্যাপ্লাই করো, কারণ সেই মানুষটা তোমার উপরে এরকমই টেকনিক অ্যাপ্লাই করছে, সেই মানুষটা তোমার সাথে এরকমই করে যাচ্ছে, আর তুমি চোখ কান নাক মুখ সব কিছু বন্ধ করে তার জীবনে পড়ে রয়েছো। এরকমভাবে যখন তুমি কোনো মানুষের জীবনে পড়ে থাকবে, তখন সেই মানুষটা তোমার থেকে বেটার কাউকে খুঁজতে শুরু করে দেবে। কিন্তু যেদিন তার লাইফে তোমার থেকে বেটার কেউ চলে আসবে, সেদিন কি সেই মানুষটা তোমাকে ছেড়ে দেবে? সেদিন সেই মানুষটা তোমাকে ছেড়ে দেবে না। এখানেই সেই মানুষটা তার আসল চেহারা দেখাতে শুরু করবে। সম্পর্কের মধ্যে দোষ করবে সে, ভুল করবে সে, কিন্তু সরি বলবে তুমি। আর এরকমভাবে সেই মানুষটা তোমাকে ম্যানিপুলেট করে দেবে যে তার সঙ্গে সম্পর্কে থাকতে হলে তোমাকে সব সময় তার জন্য কিছু না কিছু করে যেতে হবে। আর তুমি এরকম মনে করে তার জন্য সব কিছু করবে যে আমি যদি ওর জন্য এই কাজটা করে দিই, ও আমাকে অনেক বেশি ভালোবাসবে, আমি যদি ওর এই কথাটা শুনে নিই, ওর ভালোবাসা আমার প্রতি বেড়ে যাবে, ও আমাকে অনেক বেশি গুরুত্ব দেবে। এরকম চিন্তাভাবনার কারণে তুমি তার সেই সব কাজ করবে, তুমি তার সব কথা শুনবে। আর এভাবে তুমি তার কথা মতো চলতে চলতে তুমি তার গার্লফ্রেন্ড থেকে, তুমি তার বয়ফ্রেন্ড থেকে একদিন তুমি তার চাকরে পরিণত হয়ে যাবে। আর মানুষ কখনো চাকরকে ভালোবাসে না,
হয়তো আমার কথা তোমার খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। এখনকার বেশিরভাগ রিলেশনের মধ্যে এরকমই হচ্ছে, যেখানে একজন আরেকজনকে ম্যানিপুলেট করে দিচ্ছে। হয়তো সেই মানুষটা কোনো থার্ড পার্সনের সঙ্গে কথা বলছে, কোনো থার্ড পার্সনকে কল করে দিচ্ছে, কোনো থার্ড পার্সনকে মেসেজ করে দিচ্ছে, কিন্তু যখনই তুমি তাকে কোনো কিছু বলতে যাচ্ছ তখনই সে তোমাকে বলছে যে তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি আমাকে সন্দেহ করো, এরকমভাবে তোমাকে ম্যানিপুলেট করে দিচ্ছে। তুমি ভাবনার মধ্যে পড়ে যাচ্ছ যে সত্যি আমি ওকে ভুল বুঝছি, ও কোনো কিছুই করেনি, ওর মনে কোনো কিছুই নেই, সব দোষ আমারই। আসলে এরকম নয়, সামনের মানুষটা এরকমভাবে ম্যানিপুলেট করে দেয়। কিন্তু যেদিন তুমি সেই মানুষটার উপরে এরকম টেকনিক অ্যাপ্লাই করবে, যখন সেই মানুষটা তোমাকে গুরুত্ব দিচ্ছে, তোমার প্রতি একটু ভালোবাসা দেখাচ্ছে, তোমার সঙ্গে একটু কথা বলছে, তখনই তুমি তার থেকে দূরত্ব বাড়াও, তখনই তুমি তাকে ইগনোর করো, তখন দেখো সেই মানুষটা কেমন তোমার জন্য পাগল হবে। তখন সেই মানুষটা তোমার পিছনে দৌড়াতে শুরু করবে, কারণ তুমি যেভাবে তাকে ভালোবাসা দিয়েছো, যেভাবে তার সঙ্গে কথা বলেছো, যেভাবে তুমি তাকে বড় বড় স্বপ্ন দেখিয়েছো, আবার যখন তুমি তাকে সব কিছুই দেখানো বন্ধ করে দেবে, যখনই তুমি তার থেকে দূরত্ব বাড়াবে, তাকে একটু ইগনোর করবে, তখন ডেফিনেটলি সেই মানুষটা এইগুলো জিনিস পাওয়ার জন্য সে আবার তোমার পিছনে দৌড়াবে, সে আবার তোমার কাছে ছুটে আসবে। কিন্তু তুমি যদি এভাবে তার জীবনে পড়ে থাকো যে আমি ওর থেকে দূরত্ব বাড়ালেও আমাকে ভুলে যাবে, আমি ওকে ইগনোর করলেও আমাকে ছেড়ে চলে যাবে, তো সেই মানুষটা কখনো তোমাকে গুরুত্ব দেবে না। যখন তুমি তাকে এটা ফিল করাতে পারবে যে তোমাকে ছাড়া সে বেঁচে থাকতে পারবে না, তার জীবনে তোমার অনেক প্রয়োজন, তখন সেই মানুষটা তোমাকে গুরুত্ব দেবে। যেরকম তোমাকে এরকম জায়গায় যদি রাখা হয় যেখানে অক্সিজেন নিতে তোমার সমস্যা হবে, সেখানে তুমি আরও বেশি করে অক্সিজেন নিতে চাইবে। সেরকমই সেই মানুষটার থেকে যখন তুমি দূরত্ব বাড়াবে, তখন সেই মানুষটা এটা বুঝতে পারবে, এটা ফিল করতে পারবে যে তোমার সাথে কথা না বলে সে থাকতে পারবে না, তুমি তাকে কল মেসেজেস না করলে সেই মানুষটার দিন কাটবে না। কিন্তু আমরা সাহস করে এরকম কাজ করতে পারি না, আমরা এত বেশি ভয় পাই, আমরা ভয়ে তার কাছে কাকুতি মিনতি করি, তার কাছে রিকোয়েস্ট করি। আমরা এটা মনে করি যে আমি ওর প্রতি ভালোবাসা দেখালে ও আমাকে ভালোবাসবে, ও পরিবর্তন হয়ে যাবে। কখনো সে তোমার ভালোবাসা দেখে সে পরিবর্তন হবে না, কারণ তুমি তো তাকে দিনের পর দিন ভালোবেসে যাচ্ছ, তার কাছে রিকোয়েস্ট করে যাচ্ছ, তারপরেও কি সেই মানুষটার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে? তো যখন তুমি তার থেকে দূরত্ব বাড়াবে, তখন সেই মানুষটা তোমার গুরুত্ব বুঝবে। এরকম ভয় মনের মধ্যে রেখো না যে আমি ওর সঙ্গে যোগাযোগ না করলে, আমি ওকে কল মেসেজেস না করলে ও আমাকে ভুলে যাবে, আমার জীবন থেকে দূরে সরে যাবে। কখনো সে তোমাকে ভুলে যাবে না, তোমার জীবন থেকে দূরে সরে যাবে না। সে তখন তোমার জীবন থেকে দূরে সরে যাবে যখন তুমি তাকে অতিরিক্ত পরিমাণের কল মেসেজেস করবে, যখন তুমি তাকে অতিরিক্ত পরিমাণে বিরক্ত করে দেবে, তখন ডেফিনেটলি সেই মানুষটা তোমার জীবন থেকে দূরে সরে যেতে চাইবে। তো সম্পর্কের মধ্যে এই কাজটা করার পর ডেফিনেটলি তুমি সামনের মানুষটার অক্সিজেন হয়ে যাবে, সে তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবে না, তুমি তাকে কল মেসেজেস না করলে তার দিন কাটবে না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।